বাবারও 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছিল যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আর যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেজন্য তুমি বার্থডের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করিনি। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না, বাবা কথা দিয়েছে, আর যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবি। তুমি আমাকে ভুলে যাও। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সে প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো, নয়তো তো আগ্রহ হারিয়ে ফেলবো। কিছু কথা বুকের মধ্যে রাখতে হয়, একান্তই নিজের কাছে। তুই তাকে কথা দিয়েছি, তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে এবং একটা অচেনা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলের তো তুলে দেবেন? বিয়ের পর চিনবে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে, পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে খুব ভালো চাকরি করে। মানে একটা ছেলে বিদেশে থাকে, সেখানে চাকরি করে, তাই বলে যে সে ভালো হয়ে যাবে এমন তো না। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না, কারণ সে জানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা রেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আর এটা যদি সত্যি হয়, তাহলে আমি যারাকে তোমার হাতে তুলি। হ্যালো, আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি চলে আসবো। সাবধানে, মা বাবা কে যেন বুঝতে না পারে। ওকে। এত রাতে ছাদে ডাকলো কেন? সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া আপনি একটু লুকিয়ে লুকিয়ে শুনে নিন, তখন শুনে নিন। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজের চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছে কখনো বলতে পারিনি। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যারা, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি তোমাকে ইচ্ছে করে চড় মেরেছিলাম, যেন এই চড় মারার বাহানা দিয়ে হলেও তোমার সাথে আমি একটু কথা বলতে পারি। আর যখন আমি জানতে পারলাম যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে, আমার এত বেশি আনন্দ হচ্ছিল তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি যখন আমাকে ভার্সিটি নিয়ে যেতে, আমার খুব ভালো লাগতো, নিজেকে অনেক লাকি ফিল হতো। আমার বার্থডে দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি কেন জানি না নিজের ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারিনি, কারণ বাবার ফেস আমার চোখের সামনে অলওয়েজ ভাসছিল। তাহলে তো আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, আমরা ভালোবাসার জন্য লড়াই করবো। এটা সম্ভব না, আমার বাবা কখনোই রাজি হবে না। তার থেকে ভালো আমাদের একটা রাস্তাই আছে, পালিয়ে বিয়ে করা। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। আরে পালিয়ে বিয়ে করবো কেন? আমরা দুজন দুই পরিবারকে বুঝিয়ে বলবো, তাহলেই তো হয়। আমি তো বললাম আমার বাবা কখনোই রাজি হবে না। আর বাবার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে নির্লজ্জের মতো আমি আমার ভালোবাসার কথা বলবো, ইম্পসিবল। এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কিন্তু কোনো কিন্তু বলবো না। তুমি দেখো, আমাদের এছাড়া কোনো রাস্তা নেই। এবার তুমি কি করবে না করবে তুমি ভেবে দেখতে পারো। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন, এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সৈকত।
এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে। তাহলে কি আপনি আপনার ওয়াদার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন? কেন নষ্ট করবো কেন? তাহলে কি করবেন? তুমি তুমি জারার কথায় রাজি হয়ে যাও, আজ রাতে তোমরা পালিয়ে যাও। আঙ্কেল, আপনার বন্ধু? আরে বাবা, ওয়াদা তো আমি করেছি, কিন্তু আমার মেয়ে যদি পালিয়ে যায় সেখানে আমার দোষ কোথায়? আর আমার মেয়ে তো ওয়াদা করেনি। কিন্তু আঙ্কেল, মেয়ে তো পালিয়ে যেতে চাচ্ছে, তার মানে আমার পছন্দের ছেলের চেয়ে তোমাকে গুরুত্ব দিচ্ছে বেশি। আমি ওকে জোর করে আটকে রাখতে চাই না। তুমি জারাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে, ও যেন সবকিছু গুছিয়ে রাখে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। হ্যালো, হ্যালো যারা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ কি বলছো? সত্যি? হ্যাঁ, দেখো আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, তাই ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আঙ্কেল, আপনি অনেক বড় মনের মানুষ আঙ্কেল। কি হয়েছে তোমার? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? রুমের মধ্যে কি বিছানা নেই নাকি আজকেও আম্মুর সাথে ঝগড়া করেছো? কোনটা? কে তুই? হ্যাঁ আমি তোমার মেয়ে। কেন, কি হয়েছে? না, একটা চিমটি দে তোমার। চিমটি দেবো? দে না। ঠিকই তো আছে, এটা তো স্বপ্ন না। তাহলে হ্যালো আঙ্কেল। যারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আসলে যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না, তাই ভাবলাম ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাওনি কেন? আঙ্কেল, আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করবো? তুমি তো যারাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চাই না যে একজন বাবা তার মেয়েকে পালিয়ে যেতে দেখ। আঙ্কেল, আমাদের ভালোবাসার চাইতে আপনার সম্মানটা অনেক বেশি। আমি আমি চলে যাচ্ছি, আর যারাকে আমি বুঝিয়ে বলেছি ও আপনার কথা মেনে নেবে। তুমি এখন কোথায়? এই তো ট্রেন স্টেশন আছি। আসলে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, তো তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। হ্যালো হ্যালো আঙ্কেল। আঙ্কেল, আপনি? টিকিট কি একটাই পাওয়া গেছে? আরেকটা পাওয়া যাবে না? আচ্ছা, আরেকটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজী রেডি রাখতে বলেছি। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। আঙ্কেল, আপনি তো ওইদিকে। ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? সেটা আমি কথা বলে নেব। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আজকে সকাল পর্যন্ত আমি খুব চাপা কষ্টের মধ্যে ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে পালাতে বলে আমি বোধহয় অনেক ভুল করেছি, কিন্তু না, আমি আসলে ভুল করিনি। আমি এমন একজনের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি যে আমার কথা ভেবেছে। আপনি জেনে শুনে আবার রিস্ক নিচ্ছেন? আমি কি শুধু তোমাদের কাছ থেকে নেব? সন্তানের জন্য আমার একটা দায়িত্ব আছে না? আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই, আর কিছু না।